সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। তো গাইস দীর্ঘ মনে হয় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা আসলে এই যে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের এই পাওয়ার ব্যাঙ্কটি আমরা আজকে খুলে দেখবো যেটার ভিতরে কী আছে। এই পাওয়ার ব্যাঙ্কটি আমি লোকাল সব থেকে যে রাস্তার ধারে যে ফুটপাথ থাকে ওখান থেকে কিনছি 150 টাকা দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি দেখাইতেছে 3.7 ভোল্ট, 20,000 mAh, আউটপুট 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ম্যাক্স, আর 2.1 অ্যাম্পিয়ার দেখাইতেছে আউটপুট। যাই হোক, এখন আজকে আমরা এটা দেখবো যে এটা দিয়ে আসলে আদৌ কি মোবাইল চার্জ হয়, আর এটার ভিতরে কীরকম ব্যাটারি আছে যেটা 20,000 mAh। এটা টেস্ট করার জন্য আমি একটি ফোনে এনেছি আর হলো ডেটা কেবল। তোমার দেখবো এটা ওয়েট অনেক হালকা, আমার মনে হয় না যে এটা 20,000 mAh আছে। গাইস চার্জ হইতেছে গাইস, এই যে দেখবেন চার্জ হইতেছে। আমি আবার দেখাইতেছি, চার্জ হইতেছে। সো এখন আমরা এটা খুলে সাইডে রাখবো, আর আমরা এখন দেখবো যে পাওয়ার ব্যাঙ্কটার ভিতরে কী আছে। তো এটা খোলার জন্য একটা নাইফ ইউজ করব। মনে হয় না যে 20,000 mAh আছে। সো দেরি কিসের, খুব সহজে খুলে ফেললাম। দেখি সামনেরটা খুলতে পারি কিনা তো সহজেই। হ্যাঁ, টেপ কেন গাইস, আমরা একবার ভিতরে যাব আজকে। 150 টাকা দিয়ে পাওয়ার ব্যাঙ্ক কিনছি, 2,000 mAh দেখে। এখানে গাইস দেখতে পাচ্ছেন স্যাম্পনি, কাগজ স্যাম্পনির পাশে রাখলাম। কলমের শীষ টিস দিয়ে গাইস, এই লোহার একটা পাত দিয়ে আপনার এখানে ব্যাটারি দেখাইতেছে যে এখানে 2,000 mAh, আর পাওয়ার ব্যাঙ্কে এখানে শো করতেছে 20,000 mAh, 18,000 mAh গায়েব। যাই হোক, দেখতে পারলেন যে এরকম ফুটপাথ থেকে আপনারা এরকম পাওয়ার ব্যাঙ্ক কিনবেন না, কিনলে যে লস খাবেন। এটা আমি পরে আসলে এটা আপগ্রেড করে নেব, সেটা ভিডিও আমি পরে দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে জাস্ট একটু একটা জিনিস 150 টাকা নিয়েছে, সমস্যা নাই, আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য কিনেছিলাম। তো আশা করি আপনাদের যে পাওয়ার ব্যাঙ্কের ভিতরে কী আছে এটা খুলে দেখাইছি। ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।